রমনা থেকে মতিঝিল 21শে আগস্টের বিচার প্রার্থীদের হাহাকার। আওয়ামী লীগ অবস্থা মতিঝিল এলাকায় নাকি? আর শিওর না তুমি আমাদেরকে ঘুরাচ্ছ তুমি? 21শে আগস্ট 2004, বঙ্গবন্ধু অ্যাভিনিউ তখন এক মৃত্যুপুরী। গ্রেনেডের বিকট শব্দ, বারুদের গন্ধ আর মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে ঢাকার আকাশ। মৃত্যু ভয় আর স্বজন হারানোর আহাজারিতে গোটা দেশ তখন স্তব্ধ। ঠিক তখনই বিচার চাওয়ার ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল এক অদ্ভুত নিষ্ঠুরতায়। হামলার পরদিন 22 আগস্ট বিকেলে শত শত নেতাকর্মী হতাহত হওয়ার শোক আর চরম উৎকণ্ঠা নিয়ে মামলা করতে ছুটে গিয়েছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দিনে দুপুরে এমন নারকীয় হত্যাযজ্ঞের পর মামলা করাটাই তো সবচেয়ে স্বাভাবিক। কিন্তু রমনা থানায় গিয়ে তিনি পড়লেন এক অদৃশ্য দেয়ালের সামনে। রমনা ও মতিঝিল দুটি থানার ওসি সেদিন থানায় ছিল না। এটা যে পরিকল্পিত অনুপস্থিতি তাও তাদের আচরণেই বোঝা গিয়েছিল। রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমানী বেগম আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বলেন, ওসি থানায় নেই, তাই মামলা নথিভুক্ত করা যাবে না। আওয়ামী লীগ নেতৃবৃন্দ মামলা করার ব্যাপারে থানা কর্তৃপক্ষকে অনুরোধ করতে থাকেন। এক পর্যায়ে আব্দুল জলিল সাহেব নিজে ওসিকে ফোন করেন এবং মামলা কেন নেওয়া হচ্ছে না তা জানতে চান। কেন এটা তোমার এলাকা না? মতিঝিল এলাকা? এটা ওই আওয়ামী লীগ অবস্থা মতিঝিল এলাকায় নাকি? ওসি বলেন, বঙ্গবন্ধু অ্যাভিনিউ রমনা থানার অধীনে নয়, মতিঝিল থানার অধীনে। আব্দুল জলিল সাহেব আবারও জানতে চান, ওসি কি সত্যি বলছে নাকি মামলা না নেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের হয়রানি করছে। আর শিওর না তুমি আমাদেরকে ঘুরাচ্ছ তুমি? এই মুহূর্তে নেতৃবৃন্দ ছিলেন কিং কর্তব্য বিমূঢ়। রাষ্ট্র যেন সেদিন আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল, যেন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অংশ সেদিন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। রমনা থানা থেকে নিরাশ হয়ে আব্দুল জলিল, সাবির হোসেন চৌধুরী এবং প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুন সহ অন্যান্য শীর্ষ নেতারা ছুটলেন মতিঝিল থানায়। মতিঝিল থানা থেকেও সেদিন জানানো হয় ওসি থানায় না থাকায় মামলা নেওয়া হবে না। এর প্রায় আধা ঘন্টা পর মতিঝিল থানার তৎকালীন ওসি AK-M রকিবুল থানায় উপস্থিত হন। আওয়ামী লীগের সভানেত্রী এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার তৎকালীন রাজনৈতিক সচিব সাবির হোসেন চৌধুরী এবং সামগ্রিক ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল দুজনেই মামলার দুটি লিখিত এজাহার তৈরি করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ওসি রকিবুল হক এজাহার গ্রহণ করতে অস্বীকৃতি জানান। একটু ভেবে দেখুন তো কতটা হৃদয় বিদারক সেই দৃশ্য। যাদের উপর সরাসরি হামলা হলো, যারা রাজপথে নিজেদের ভাই বোনদের রক্ত ঝরতে দেখল, তাদেরকেই আইনের আশ্রয় নিতে দেওয়া হলো না। পুলিশ শেষমেশ নেতাদের দেওয়া এজাহার দুটোকে স্রেফ সাধারণ ডায়েরি হিসেবে ফেলে রাখলো। উল্টো আমরা দেখলাম মতিঝিল থানার এক সাব ইন্সপেক্টরকে বাদী করে পুলিশ নিজেই তড়িঘড়ি করে একটা দায়সারা মামলা দায়ের করলো। মামলাটা ওনারা মামলা হিসাবে না নিয়ে সাধারণ ডায়েরি হিসাবে অন্তর্ভুক্ত করেছে এবং বলেছে যেহেতু পুলিশ বাদী হয়ে একটা কেস করেছে, এইটা সেই মামলার সঙ্গে এটা ট্যাগ করা হবে। এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা ধারাবাহিকভাবে যদি আমরা ঘটনাগুলো দেখি তাহলে এই ধরনের একটা ব্যবহার বা আচরণ যে তাদের কাছ থেকে পাবো, এটা হয়তো আগে থেকে স্পষ্ট ছিল। তারপরে আইনের কিছু বিধান আছে, আমাদেরও কিছু করণীয় আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবং আমরা সেই দিনের প্রত্যাশায় থাকলাম যেদিন আইন তার স্বাভাবিক গতিতে চলবে। পরবর্তীতে পুলিশের সেই মামলার ভিত্তিতেই সাজানো হয়েছিল কুখ্যাত জজ মিয়া নাটক, যেখানে বিচার পাওয়ার কথা সবার আগে সেখানে রমনা আর মতিঝিল দুই থানার দরজায় সেদিন সজোরে বন্ধ হয়ে গিয়েছিল বিচার প্রার্থীদের মুখের ওপর। 21শে আগস্টের সেই সময়টা শুধু রক্তাক্তই ছিল না, ছিল চরম অবিচার, রাষ্ট্রীয় বঞ্চনা আর অসহায়ত্বের নিকষ কালো অধ্যায়, যা বাংলাদেশের ইতিহাসে এক স্থায়ী কলঙ্ক হয়েই থাকবে।